আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, প্রধানমন্ত্রী ঠিক কয়টায় সেখানে পৌঁছাবেন, আর তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম কিন্তু ময়মনসিংহে আসছেন এবং আমি এই মুহূর্তে রয়েছি এটি কানহর এলাকা বৈলোর ইউনিয়নের। এখানে একটি খরার খাল পুনর্খনন করবেন। এই খালটি কিন্তু ৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এখানে খাল খনন উদ্বোধন করেছিলেন। এবং ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আজকে কিন্তু ৪৭ বছর পর কিন্তু তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই একই জায়গায় কিন্তু এই খাল খনন পুনর্খনন করবেন এবং সেই উপলক্ষে কিন্তু প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা যেটি দেখেছি যে আসলে নিরাপত্তার চাদরে কিন্তু পুরো এলাকা ডেকে রাখা হয়েছে এবং এখানকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তারা যেটি বলছেন, বয়স্কদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে তারা যখন যুবক বয়স তখন তারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে খাল খনন উদ্বোধন করেছেন এবং আজকে তারা এত বছর পর তার ছেলের যে আবার পুনঃখনন উদ্বোধন করবেন সেটি দেখার সৌভাগ্য তারা হয়েছে এবং এতে করে তারা কিন্তু অনেক আবেগ আপ্লুত হয়ে কিন্তু আমাদেরকে তাদের অনুভূতি জানিয়েছেন এবং সকাল থেকে কিন্তু দফায় দফায় এখানে লোকজন কিন্তু আসছেন এবং এই যেখানে উদ্বোধন হবে সেটি কিন্তু দেখার জন্য লোকজন কিন্তু ভিড় করছেন। এবং এখানে খাল খনন উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী কিন্তু জাতীয় কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর যে অনুষ্ঠান সেটি উদ্বোধন করবেন। ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা জাতীয় পর্যায়ে সেটি উদ্বোধন করবেন এবং অনেক বছর পর কিন্তু এখানে নজরুল জয়ন্তীর যে অনুষ্ঠানমালা সেটি কিন্তু জাতীয় পর্যায়ে হতে যাচ্ছে। এই নিয়ে সালের মানুষের মধ্যে কিন্তু এক ধরনের উৎসাহ উদ্দীপনা ব্যাপকভাবে গত কয়েকদিন থেকেই লক্ষ্য করা যাচ্ছে। দরিরামপুর নজরুল মঞ্চে সেই অনুষ্ঠানটির উদ্বোধন করবেন এবং সেইখানে কিন্তু সারা রাত ব্যাপী অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা যেটি দেখেছি প্রতিবারের মতো, এবং 3 দিনব্যাপী মেলা অনুষ্ঠান হয় এবং ত্রিশালের মানুষজন কিন্তু ঈদের চেয়েও বেশি আনন্দ এই নজরুল জয়ন্তীকে থেকে করে থাকে। আমরা সেটি কিন্তু প্রতিবার সংবাদকর্মী হিসেবে কভার করি এবং এইবারের উৎসাহ উদ্দীপনা আরও বেশি, কারণ তারা যেটি বলছেন যে আসলে প্রধানমন্ত্রী স্বয়ং এটি অনুষ্ঠানটি উদ্বোধন করবেন এবং এর আগেও কিন্তু সাবেক যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি 3 বার এই নজরুল জয়ন্তীর প্রোগ্রাম উদ্বোধন করেছেন এবং সে সময় কিন্তু জাতীয়ভাবে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে এবং অনেক বছর পর জাতীয়ভাবে আবারও যখন এই প্রোগ্রামটি হচ্ছে তখন কিন্তু মানুষের মধ্যে কিন্তু অন্যরকম উৎসাহ উদ্দীপনা রয়েছে। এবং গত কয়েকদিন থেকেই তারেক রহমানের আগমনকে ঘিরে যে প্রস্তুতি সেটি নেওয়া হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু সেই প্রস্তুতি নেওয়া হয়েছে এবং জেলা বিএনপি এবং মহানগর বিএনপির সাংগঠনিক একটি সভা কিন্তু রয়েছে এই নজরুল জয়ন্তীর প্রোগ্রাম উদ্বোধনের পরে নজরুল অডিটোরিয়ামে সেটি অনুষ্ঠিত হবে এবং সেই কারণে কিন্তু জেলা বিএনপি এবং মহানগর বিএনপি তারা কিন্তু সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং এখানকার মানুষজনের সাথে আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। ময়মনসিংহ থেকে জানাচ্ছেন সহকর্মী আবু সালে মুসা।